বাজে কথা বলে খালি। তো বন্ধুরা, আমি আমার লাইফের একটা বিশেষ জিনিস আমার ছেলের সঙ্গে পরিচিতি ঘটাবো বলে এখন এসেছি। তো এই বিশেষ জিনিসটা হচ্ছে এই বক্সটার মধ্যে রয়েছে, ঠিক আছে? আমার দাঁড়া দেখাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন সকালবেলা, ঘড়িতে সময় ভোর 6টা, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, বেরোবো হচ্ছে স্কুল। আর আমি আজকে স্কুলে যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে। তো সকাল সকাল বেরোতে হবে, বাস ধরবো, বাস ধরে একদম পৌঁছাবো হচ্ছে স্কুল। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আজকের সারাটা দিন কেমন করে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো বাসে বসে পড়েছি, এই 6:25-এর বাস, সবে মাত্র বাসটা ছাড়বে। অনেকক্ষণই দাঁড়াতে হলো বাইরে, কারণ কি বলতো, ওই বাসে যারা ছিলেন তারা তখনও পর্যন্ত ঘুম থেকে উঠেছিল না। তারা উঠলেন, রেডি হলো, বাস রেডি হলো, টোটাল সেট আপ হলো, তারপরে বাসে উঠলাম। তো অনেক বছর পরে যাচ্ছি বাসে করে স্কুলে। কালকে গিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি। তো চলো আজকে সারাটা দিন পজিটিভ ভাইবস দিয়ে শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। শীতকালের কুয়াশা ঘেরা আকাশ দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম বাসে করে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো আকাশটা লাল গনগনে হয়ে আছে, দূর থেকে সূর্যকে পুরো লাল দেখাচ্ছে। তো চলো গন্তব্যস্থলে যাওয়া যাক, আবার ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবেমাত্র বাড়ি এসে পৌঁছালাম, ঘড়িতে এখন সময় প্রায় 11টা 10-15। আর আসার সাথে সাথে মা জিজ্ঞেস করলো চা খাবি? বললাম হ্যাঁ। এই যে এখানে দেখো একটা কাপে মায়ের চা, এটা আমার না, এটা মায়ের, আর এটা আমার চা। আর এই যে আসার সময় পাপানের জন্য নিয়ে এসেছি হচ্ছে কমলা লেবু। 4টে কমলা লেবুর দাম 50 টাকা। শীতকালে চাটা পড়ে যাবে, চাটা পড়ে যাবে। 4টে কমলা লেবুর দাম 50 টাকা। শীতকালে মানুষ কমলা লেবু খাবে, তাতেও এই অবস্থা। আমি ছাড়িয়ে দেবো, তারপরে তো তুমি খেতে পারবে। আচ্ছা সবাইকে একটু গুড মর্নিংটা বলে দাও। গুড মর্নিং। তুই ছাড়াতে পারবি না। তো চলো বাড়িতে এসেছি, এখন একটু চাটা খাই। হবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমার ওই আদা জলটা বসানো হবে, যেটা খাই আর কি, ড্রিঙ্কটা। তো চলো ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হবো, চা খাবো। তো ফ্রেশ হয়ে বসে পড়েছি, হাতে নিয়েছি, কি ভাবছো চা? না চা নয়, এটা নিয়েছি হচ্ছে এই যে তোমার ওই সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পরে যে ড্রিঙ্কটা খাই সেইটা। তো সকালে ব্রেকফাস্ট খেয়েছি তখন 9:30 বাজে। আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করে নিয়ে গেছিলাম, আর রুটি বানিয়ে নিয়ে গেছিলাম। কি কেন? তুই আয় এদিকে। তুই আয়, আমি পারলাম না। তো এখন এই ড্রিঙ্কটা খাবো, আর ওদিকে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি কি মেনু হচ্ছে। তার আগে দেখে নি কি কি রান্নাবাড়ি হচ্ছে। তো চলো চটপট করে একটু দেখে আসি কি কি রান্নাবাড়ি হচ্ছে, আর এই ড্রিঙ্কটা শেষ করি। আর পাপানকে দেখি কি করছে। পাপান কোথায় ডাকছে? ওই দেখো, কোথায় বসেছিস? ওখানে কেন বসে আছিস? হ্যাঁ কি হাতে? কি হাতে? কি তোর? আইসক্রিম। ওটা আইসক্রিম? বন্দুক থেকে ওগুলো ভেঙে ভেঙে নিয়ে আইসক্রিম বানাচ্ছিস? চলো কি কি রান্নাবাড়ি হচ্ছে দেখো। এখানে হচ্ছে পালং শাক, তার মধ্যে দেওয়া হবে হচ্ছে চিংড়ি মাছ। আর এখানে সব মাছগুলো ভাজা হচ্ছে, ওদের অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। কি হবে তাহলে মেনু? কি হবে আজকে? পালং শাক হবে আর আলু দিয়ে মাছের ঝোল হবে। পালং শাক আর আলু দিয়ে মাছের ঝোল। আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়ি, সাধারণ সাধারণ রান্না। ও আর পাপানের জন্য
সব রকম সবজি দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, গাজর দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। তো চলো এখন ড্রিঙ্ক খাওয়াটা কমপ্লিট করি। এটাকে কি করব বুঝতে পারছি না, ঘুম পাড়াবো নাকি খেলবে, ও কি করবে আমি নিজেই জানি না। আবার গামছা নিয়ে চলে এসছে কার বাড়ি থেকে, পাশের বাড়ি থেকে গিয়ে তার গাড়ির রিমোট, তার দেখাচ্ছি দেখো, এ দেখো বন্দুক, এই সমস্ত নিয়ে চলে আসছে বুঝতো। পাশের বাড়ি আছে একটা ছোট ছেলে আছে আমাদের তোজো, ওর কাছ থেকে গিয়ে সব নিয়ে আসছে। আর এক বাটি কমলা লেবু দেখো ছাড়িয়ে রেখে দিয়েছি, স্কুল থেকে ফেরার পথে যে কমলা লেবুগুলো কিনলাম ছাড়িয়ে রেখে দিয়েছি, এক ফোঁটাও খেলো না, বলছে টক। কেন বোনের ঘরে লাইটটা কেটে গেছে দেখছি তো, কেটে গেছে মানে প্লাগটা কাজ করছে না। মা এখন বিছানাটা তুলে ফেলছে, কারণ আমি যেহেতু ছিলাম না, পাপানকে নিয়ে মা বসেছিল। আর এত দুরন্তপানা পাপান করে, তার সঙ্গে কোনো কাজ করাই যায় না। দেখো দেখো কি করছে, গোছাচ্ছে আর এরকম অসভ্যতামি করছে, দেখেছো কিরম বদমাইশি করছে। আর মায়ের যেহেতু হাতের সমস্যা আছে না, খুব ভালো করে গুছতে গুছতে একটু অসুবিধা হয় মায়ের খুব। তো যাই হোক, মা এখন বিছানা টিছানা গুছিয়ে নিক, তারপরে ওকে নিয়ে। ও বাবা, ঘড়িতে এখন সময় হচ্ছে 12:10। আর কি ঘুমাবি তুই? আর ঘুমাতে হবে না তোর। হ্যাঁ আর বাজে কথা বলে খালি। এখানে দেখো মায়ের একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব রেখে দেওয়া হয়েছে, কারণ কি দুপুরবেলাতেই আবার লাগবে। এখন ঘড়িতে তো প্রায় বেজে গেছে 12টা, 12:30 কাছাকাছি। তো একটু পরেই পাপান স্নান করবে, ওখানে ঘুমাবে, আমি এখানে শুয়ে পড়বো। এটা আমার জায়গা, এখানে মা শোয়, এই হলো ব্যাপার। ঘড়িতে মোটামুটি 12টা প্রায় বেজেই গেছে, সেই জন্য ভাবলাম চলো পাপানটাকে স্নান করিয়ে দিই। তো ভালো করে তেল টেল মাখিয়ে নিয়ে পাপানকে চলে এসেছি স্নান করাতে। আর পাপানকে স্নান করাতে গেলে এত বদমাইশি করে, ও জল ভীষণ প্রিয়। দেখো স্নান করাচ্ছি, জল ঢালবো, সব পরিষ্কার করে দিচ্ছি, একটু পরেই ওই গামলিটা ধরে টেনে বসে পড়বে, ওটাকে সুইমিং পুল বানাবে। দেখবে দেখো কি করে, শুধু দেখো। এখন দেখো পাপান গামলির মধ্যে বসেছে, ও যে সুইমিং পুলে স্নান করতে, তাই তো? সুইমিং পুলে কি যেন করিস, ঝপাং ঝপাং ওইরকম ভাবে? আরে বাপ রে বাপ রে বাপ রে। পাপানকে নিয়ে চলে এসেছি। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে পাপান? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে কিন্তু, চেয়ার পড়ে যাবে, এরকম কিন্তু করে না পাপান, শোনো, দুষ্টুমি করো না। আর জামা নেই, তো শুনতে পাচ্ছ যে পাপানের এখন নতুন একটা বায়না হয়েছে। যখনই স্নান করিয়ে উঠবো, জামা কাপড় পরাতে যাব, তখনই বলবে আমি এই জামা পরবো না, আমি ওই প্যান্ট পরবো না। আর দেখো জামা পরতে তো বায়না করছিলই, এখন ক্রিম মাখতে চাইছে না, দৌড়ে পালিয়ে যাচ্ছে। ক্রিম মাখিয়ে চুল আঁচড়ে টিপ পরিয়ে রেডি করব, তারপরে সোজা নিয়ে চলে যাব হচ্ছে খাওয়াতে। এখন আবার নতুন নাটক, হাগিস পরবো না। ওই দেখো দেখো কোলের মধ্যে। আরে বাবা ছাড় ছাড়, ঠিক আছে ঠিক আছে। আরে পাপান নামো, ওরম করো না কিন্তু, বদমাইশি করো না, বকবো কিন্তু খুব। ওরে বাবা, আদরের ঠেলায় তো আমি অন্ধকার হয়ে যাচ্ছি। প্যান্টটা পরে নাও, তাড়াতাড়ি করে প্যান্টটা পরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো খেতে যেতে হবে, খাবার রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি করে নাও। টিপটা পরো, আয় দাঁড়াও, দেখো কিরম করছে দেখেছো, টিপ পরবে না, চুল আঁচড়াবে না। চলো হয়ে গেছে, এবার যাবো খেতে। শীতকাল মানে তো বিভিন্ন রকম সবজি পাতি সমস্ত কিছু যখন অ্যাভেলেবেল থাকে, তাই জন্য আমি চেষ্টা করি পাপানকে রোজই একটু সবজি খাওয়ানোর। তাই জন্য আজকে পাপানের জন্য রান্না হয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে, যেমন পালং শাক, কুমড়ো, ছিম, আলু, ফুলকপি, সমস্ত সবজি দিয়ে একটা জ্যান্ত মাছের ঝোল। তো মাছের পিসটা দেখো কত বড়, কিন্তু এত বড় পিসটা কিন্তু মোটেও পাপান খেতে পারবে না। আর যতটা ভাত নিয়েছো দেখলাম, তার অর্ধেকের বেশি পাপান খেতে পারবে না। শুধু আমার মানে ইন্টেনশনটা হচ্ছে ওকে সবজিটা ঠিকঠাক মতো ওর পেটে ইনটেক করানো। তো উফ বাবা, ভাতটা কি গরম, ফু দিয়ে দিয়ে এখন ঠান্ডা করে করে ভাতটা মাখতে হবে। পাপান চলো 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 চলো, খেতে বসো খেতে বসো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, বেলুন নিয়ে পরে খেলবে, ওঠো ওঠো ওঠো, এসো এসো এসো, তাড়াতাড়ি বসো বসো, এখানে বসো, আমি ভাতটা মেখে দিচ্ছি, গরম গরম করে খাইয়ে দেবো। হ্যাঁ
তো চলো এখন পাপানকে একটু ভাতটা খাইয়ে নিই। তার আগে আমিও একটু মাঝে মাঝে দেখবো, টেস্ট করে নেব খাবারটা। না হলে কি বলো তো, ওকে খাওয়ানোর আগে আমি খাবারটা টেস্ট করে নিই। ঠিকই আছে মোটামুটি ঝোলটা। তো চলো এখন পাপানকে খাইয়ে নিই। তোমাদেরকে অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড করে আমি দেখাচ্ছি, কিন্তু আমার পাপানের খেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। একেবারে তোমাদের সঙ্গে আবার আমার দুপুরে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, এখন দুপুরবেলা দেখো বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আর দেখতে পাচ্ছ পাশে নিয়েছি একটা রুটি, অল্প পরিমাণ ভাত, নিয়েছি পালং শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে আছে মাছের ঝোল। তো চলো এখন দুপুরের লাঞ্চটা আমরা ঝটপট করে সেরে নিই। আর পাপানকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো চলো। গুড ইভিনিং বন্ধুগণ, চা খাওয়া কমপ্লিট হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ মা বানাচ্ছে রাতের গরম গরম রুটি আমার আর পাপানের জন্য। তো যেহেতু আমি ডিনারটা একটু আগে করি, তাই জন্য মা তাড়াতাড়ি করে আমার ডিনারটা বানিয়ে দিচ্ছে। আর এখানে বেগুন ভাজা কুটে রাখা হয়েছে, নুন আর হলুদ দিয়ে মাখানো হবে। আর বোনের জন্য বানানো হবে পরোটা। তাই মাকে বললাম যে তুমি রুটিটা করো, আমি পরোটাগুলো বেলে দিচ্ছি। তো চলো ঝটপট করে এখন পরোটাগুলো বেলে বেলে মাকে সাহায্য করি, আর মা তাড়াতাড়ি করে ভেজে ভেজে দিক। আর বোনের টিফিনটা বোন করুক। বোন গেছিল কলেজে, তার MBA এর পরীক্ষা চলছে, তার ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে। তাই ঝটপট করে আমি বেলে দিচ্ছি, মা ভেজে দিচ্ছে। তো তারপরে আমি কমপ্লিট করব আমার রাতের ডিনার। তো চলো একেবারে ডিনার করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সব থেকে বড় কথা, আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করো, আর কমেন্ট করো, আর শেয়ার করো। আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আজকে রাতের ডিনারে আছে রুটি, পালং শাকের তরকারি আর গরম গরম বেগুন ভাজা। তো বন্ধুরা ডিনার কমপ্লিট করে আমি কিন্তু ফ্রেশ হব, হয়েই চলে যাব পাপানকে নিয়ে সোজা উপরে, কারণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজ একটা বিশেষ জিনিস, আর আমার পাপানের সঙ্গেও শেয়ার করবো একটা বিশেষ জিনিস। তো চলো ঝটপট করে ডিনার কমপ্লিট করে রেডি হয়ে আমার সাথে উপরে। তো বন্ধুরা, আমি আমার লাইফের একটা বিশেষ জিনিস আমার ছেলের সঙ্গে পরিচিতি ঘটাবো বলে এখন এসেছি। তো এই বিশেষ জিনিসটা হচ্ছে এই বক্সটার মধ্যে রয়েছে, ঠিক আছে? পাপান দাঁড়া দেখাচ্ছি। তোমরা তো সবাই জানবে, দেখলেই বুঝতে পারবে, কিন্তু পাপান তো বুঝতে পারবে না যে জিনিসটা কি। কম্পিউটার না, এই দেখো গান। হ্যাঁ ঠিক বলেছো, গান। বুঝেছো? দাঁড়াও দাঁড়াও, বার করি। সরে আসো। এটা হারমোনিয়াম বাবা। এই দেখো, আর এই দেখো আমার পুরনো গানের ডায়েরি পেয়েছি, আরো ছিল, এখন কোথায় রাখা আছে কে জানে। বসো সিট ডাউন। বাজাবি? চলে জুতো খোলো। ঠাপসা রেখে দিচ্ছে। দেখো সারে গামা করতে হয়, অন্য বাজালে হবে না। দেখো আমি কি বাজাচ্ছি, সারে গামা পা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ওর পেছনে চিৎকার করতে করতে গলা পুরো চোকড হয়ে গেছে। দেখো
বাজা সা রে গা না এটা সা সা রে সা পাশেরটা রে তুমি পারবে না দুটো একসঙ্গে দেখো এই দেখ কিরকম ভাবে গাইতে হয় দেখ পাশে বস দেখ এদিকে ওই দেখ কি বাজিয়ে দিয়েছিস সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা বাজালে হবে না ওইদিকে বাজালে হবে না এইদিকে বাজাতে হবে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে সা রে গা মা পা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা মা গা রে সা এরকম এক করতে দেখো তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে পাপান এই হারমোনিয়ামটা দেখে কতটা আনন্দ পেয়েছে আর আমিও পাপানের সঙ্গে এই হারমোনিয়ামটা নিয়ে একটু ভালো করে সময় কাটাই। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ ফলো করে দিও আমার পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা। হয়েছে? দেখলি এটাকে কি বলে? হারমোনিয়াম। এটাকে কি বলে? আমার ছোটবেলার স্মৃতি। আমার মানে তোমাদেরকে কি বলবো যে আমার যদি মেয়ে হতো আমার ইচ্ছা ছিল আমি নাচ শেখাবো, মেয়ে হলে গানও শেখাতাম। তো ছেলে হিসাবেও ছেলে হয়েছে বলে ওকে যে নাচ শেখানোর ইচ্ছা নেই তা নেই, আমার ছেলে হয়েছে তাতেও আমি ভেবেছি যে ওর যদি নাচে আগ্রহ থাকে আমি ওকে নাচ শেখাবো। আর গান তো আমি শেখাবোই, নিজে বাড়িতে গান হারমোনিয়াম আছে, আমি পারি যখন আমি চেষ্টা করব। যদি ওর হয় সামনের দিকে এগোবো, আর যদি না হয় দেন কোনো সমস্যা নেই, যেদিকে ওর ন্যাক থাকবে সেদিকে। তবে আমার জীবনের একটা বিশেষ জিনিসের সঙ্গে ওর আমি আজকে পরিচিতি ঘটালাম, এটাকে বলে হারমোনিয়াম। এটা আমার জিনিস, আমি ছোটবেলা বাজাতাম। যখন ক্লাস 2তে পড়তাম তখন থেকে আমি গান শিখি। আমার মা নিয়ে যেত, বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, গান করতাম, গানে প্র্যাকটিস হতো। তারপরে বাড়িতে তবলার মাস্টার রাখা হয়েছিল, তবলার মাস্টার আসতো, শেখাতো, সবটাই হতো বুঝলে। প্রচুর মাদের প্রচুর খাটনি থাকে।